সীমান্তে রাতভর শোনা যাচ্ছে ভূতের কান্না। বিকট সেই শব্দে ঘুমাতে পারছেন না সীমান্তবাসীরা। দৈত্যাকৃতির স্পিকারে মানব সৃষ্ট এই ভূতের কান্না শোনা যাচ্ছে থাইল্যান্ড ক্যাম্বোডিয়া সীমান্তে। সীমান্ত বিরোধের জেরে প্রতিবেশী ক্যাম্বোডিয়াকে কাবু করতে লাউডস্পিকারে এই ভূতের কান্না শোনাচ্ছে থাইল্যান্ড। বিষয়টি অনেকেই মজার ছলে নিলেও স্থানীয় বাসিন্দারা রাত কাটাচ্ছেন দারুণ যন্ত্রণায়। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে ক্যাম্বোডিয়া। জানা যায়, চলতি বছরের জুলাইয়ে সীমান্ত সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়া। পরে যুদ্ধবিরতি কার্যকর হলেও সম্প্রতি সীমান্তবর্তী গ্রামগুলোয় থাই সেনাবাহিনী লাউডস্পিকার ব্যবহার করে ভূতের কান্না কিংবা বিমানের ইঞ্জিনের গর্জনের মতো এক ধরনের অদ্ভুত শব্দ বাজাচ্ছে। ক্যাম্বোডিয়ার মানবাধিকার কমিশন এই ধ্বনিকে মানুষের ঘুম ভাঙানো, মানসিক উদ্বেগ সৃষ্টিকারী ও মানবাধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এদিকে বর্ডার গ্রামগুলোর ভুক্তভোগী সাধারণ মানুষরা বলছেন, রাতভর অদ্ভুত শব্দ, শিশুদের কান্না এবং কুকুরের চিৎকারের কারণে তারা ঠিকমতো ঘুমাতে পারছেন না। এ ব্যাপারে এক গ্রাম প্রধান বলেছেন, আমরা শান্তির জন্য এখানে এসেছি, কিন্তু রাত হলেই শুনেই কান্নার মতো ধ্বনি এবং একসময় এমনি ভয় চলে আসে। যদিও থাইল্যান্ড সরকার দাবি করছে তারা শুধু তাদের সার্বভৌম অঞ্চল রক্ষা করছে এবং সব কর্মকাণ্ড তাদের মাটিতেই সীমাবদ্ধ, তবে এ ঘটনাকে অনেকেই মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যায়িত করছেন, যা দক্ষিণ পূর্ব এশিয়ার এই সীমান্ত এলাকায় অর্থাৎ থাইল্যান্ড ক্যাম্বোডিয়া বিরোধে নতুন একটি সংঘাতের ক্ষেত্র খুলে দিয়েছে। ক্যাম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেন ইতিমধ্যেই মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে বিষয়টি আঞ্চলিক পর্যায়ে তুলে এনেছেন। বিশ্লেষকরা বলছেন, এমন উস্কানিমূলক বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিক আইনে মানবাধিকার লঙ্ঘনের শামিল হতে পারে। থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মাঝে যুদ্ধবিরতির চুক্তি সই হলেও সীমান্তে যেন নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা, যেখানে শান্তির আড়ালে লুকিয়ে আছে ভয় আর মানুষের মুখে আছে অনিশ্চয়তার ছায়া। এই অস্ত্রবিহীন মনস্তাত্ত্বিক নীরব যুদ্ধ কি কোনো নতুন ধরনের যুদ্ধের সূচনা, নাকি এটি একটি ভিন্ন কৌশল মাত্র? জয়া হাসান, NPB।